কপাল পোড়া তো কি শাউরির দুধ খাইয়ে বড় হয়েছে নাকি? শাউরির পেটে জন্ম নেছ? শ্বশুর শাউরির জন্য বরাদ্দ থাকে মোটা মোটা, ঈদের সময় তাদের জন্য দামি দামি কাপড়, আর আব্বা মার জন্য কোনো বরাদ্দ নাই। সে সময় পাল্লা দাও, আমি কি ছেলে কি খালি একা নাকি? তোমার আর সাল মেয়ে নাই? এ কনেওয়ালা আছে না নাই? যুবক একটু লক্ষ্য কর, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে গাঁজায়। কতক্ষণ এদিক গাঁজা খায় কি খায় না? এবাকর আছে, হিরোইন কর আছে, ডাইলকর আছে। আহা, কি সুন্দর সোনার সন্তান শেষ হয়ে গেছে, ভিতরে হাড় গোড় মগজ শুকোই যাচ্ছে, রগ রিসা সব শুকোই যাচ্ছে, কলিজা মার খেয়ে গেছে, হাঁটতে গেলে ঠেঙে ঠেঙে বাড়ি খেয়ে পড়ে যায়। গাঁজাখোরকে দেখলেই বোঝা যায়, 3-4টি একসাথে আটে এইভাবে থল ধরে যাতে পড়িয়ে না যায়, একটা একটা ধরে যায়, কুটি কুটি যাই মারে। আমি যে রোলে কায়রা কয় যে মাল খাইছে বলে তা আলাদা ফেলছে। এই মাল খাবারটি আছে না নাই? তোমরা যারা মাল খাও, নবী পাক মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখে আসছে এক শ্রেণীর নারীরা জাহান্নামের ভিতরে চুল বা হাত এভাবে শিকলের সাথে ঝুলানো, জাহান্নামের ভিতরে তারা গিরিল পোড়ার মতো পোড়া হইতে আছে, আর তাদের শরমগা দিয়ে নাড়ি বুড়ি পচে বের হচ্ছে। যারা গাঁজা এবং ফেন্সিডিল, হিরোইন খোর, মদখোর, মাদক সেবক যারা, নবী পাক বলেন আমি দেখে আসছি ওই নারীদের শরমগা জিব্বে দিয়ে চাইতে চাইতে এই ময়লা তারা খাচ্ছে। তওবা করো, বাঁচতে চাইলে তওবা করো, জান্নাতে যাইতে চাইলে তওবা করো। 3 জনের জন্য বেহেশতে হারাম। 1 নম্বরে মুদমিনুল খামার, 2 নম্বরে হলো মা বাবার নাফরমান সন্তান। আব্বা মারে আব্বা মা কই ডাকে না, আব্বারে আব্বা কইতে লজ্জা করে, ঝগড়া বাঁধাইছে মার সাথে কথা কয় না, আবার শ্বশুরের পিছনে পিছনে মূলবাসীর মধ্যে হাম্বা হাম্বা অতি তালে খায়। আব্বা কয় না হাম্বা কয়, টের পাওয়া যায় না। আব্বা মারে আব্বা মা কইতে লজ্জা লাগে, শ্বশুর শাশুড়ি বড় মুহাব্বতের সাথে আব্বা মা কও। আরে সেখানে বলবা না তা না, সে জায়গা থেকে ফিরে আসতে বলছি না, শ্বশুর শাশুড়ির সাথে সদ্ব্যবহার রাখবা, কিন্তু তার সাথে বেশি হবে তো আব্বা মা পাবে। কতক্ষণ আল্লাহ আব্বা মারে ওষুধের টাকা দেয় না, খাবারের টাকা দেয় না, বিল্ডিং বানাইছে ঘরের মধ্যে রুম নাই আব্বা মার জন্য, শাশুড়ির জন্য একটা রুম রাখছে আলাদা। কপাল পোড়া তো কি শাশুড়ির দুধ খাইয়ে বড় হয়েছে নাকি? শাশুড়ির পেটে জন্ম নেছ? শ্বশুর শাশুড়ির জন্য বরাদ্দ থাকে মোটা মোটা, ঈদের সময় তাদের জন্য দামি দামি কাপড়, আর আব্বা মার জন্য কোনো বরাদ্দ নাই। সে সময় পাল্লা দাও, আমি কি ছেলে কি খালি একা নাকি? তোমার আর সাল মেয়ে নাই? এ কনেওয়ালা আছে না নাই? তোর মরার সময় কলেমা নসিব হবে না, কাবা ঘরের মধ্যে মরবি তাও কলেমা নসিব হবে না, সবে বরাতে মরবি তাও কলেমা নসিব হবে না, সবে কদরে মরবি তাও তোর দোয়া কবুল হবে না, তোর কলেমা নসিব হবে না। আল্লাহ 2 নম্বর মা বাবার নাফরমান সন্তান, সাবধান। যেই 3 জনের জন্য বেহেশতে হারাম, তার ভিতরে 3 নম্বর জন হলো দাইয়ুস। একটু আরবিতে কোন কি শব্দ? দাইয়ুস। দাইয়ুসের বাংলা জানেন? দাইয়ুসের বাংলা হলো ওই গার্জিয়ান, যেই গার্জিয়ান তার অধীনস্থ নারী পুরুষদেরকে পর্দার ভিতরে রাখে না, তারা বেপর্দা করে, গার্ডও দেয় না, তাদেরকে বাধা দেয় না, বরঞ্চ আল্লাযী ইউকিরু বিআলিল খুবুস, নিজেই পরিবারের ভিতরে বেপর্দার পরিবেশ গঠন করে, বাপের মেয়েকে অর্ধ উলাঙ্গিনী করে কলেজে পাঠাইয়া দেয়, পর্দা পরিবেশ রাখে না, পর্দা পশিদার বালাই নাই, বাড়ি করে বেড়া গোড়া নাই, বাড়ির ভিতরে যে কোনো সময় বাড়ির প্রতিবেশী পুরুষরা ঢুইকে পড়ে, কাজ কিছুই নাই, সংকেত দেয়া নাই, মুরব্বী বসে বসে ঘুরাই ঘুরাই দেখে। বরঞ্চ আরো কিছু কমপক্ষে পুরো কবাইলে বুড়ো আছে। একটা ছেলে কোনো মতে কলেজে পড়ে, যদিও চরমনের হুজুরের কাছে বায়াত অথবা তবলিগের সময় লাগাইছে, এই ছেলেটা তো শরিয়ত মেনে চলতে চায়, আর বাকি কয়টা তো উড়ন চড়ই হয়ে গেছে, সে কয়টা তো যাওয়াবার হয়েছে, নিচে যে 2-3 নষ্ট হয়ে গেছে। এই যেটা একটু দিনদার হয়েছে, বিয়ে করে আনছে, হুজুরের কাছে শুনছে বউ মানে দেওররা ভাসুররা বউ দেখতে পারবে না, ভাবিকে দেখতে পারবে না, পর্দা করতে হবে। এখন ও আইসে এই পর্দা করতে যে খাস পর্দার প্রেসার দিছে, ওদিকে ছোট ভাইরা বড় ভাইরা তারা ভাবি দেখবে, ছোট ভাই বউ দেখবে, তাকে একটা শখ আছে, তাকে দেখতে দেয়নি। বাপ মা যাইয়া সেই সমস্ত ভাইয়ের পক্ষ নেই, হ্যাঁ উনি তো হুজুর বিয়ে নিয়েছে। আল্লাহ পাক বলবেন, এই খালেক মোল্লা, মালিক মোল্লা জামাল, এই মাওলানা নাসির, আব্দুর রহমান, আব্দুর রহিম, মাওলানা মৌলভী, যাই আসিস না কেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, পরিবারের সদস্যদের হিসাব আমার কাছে দে। 3টে দেশের 2টে দিদি পারেন নাই, ওই 2টোরে তালাশ করতে ময়দানে মাহশারে আপনাকে নামায় দেবে, দেখ কোন জায়গা আছে খুঁজি আয়। আনতে বললে আসিস, না আনতে বললে তারা যেখানে তুই সেই জায়গা যাবি। আল্লাহু আকবার। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে নাকি? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি
এখন বড় আলেম হয়ে গেছে, আজাদ হয়ে গেছে, আল্লাহ পাকের ওলিও হয়ে গেছে। উনি উম্মতের জিম্মাদারি পালন, মনে আছে নাকি? ওলি হবা না নবী হবা? আল্লাহ ওলি হইলে আমার নিজের জিম্মাদারি আমার কাছে, আমার নবী হইলে উম্মতের জিম্মাদারি আমার কাছে। আমি এত বড় বোঝা পালন বহন করতে পারবো না, কাজে আমি নবী হব না ওলি হব। বাস আল্লাহ তারা ওলি বানাইছেন। ওলি বানাইছেন কেমন ওলি? আল্লাহু আকবার, যার নামটা এত মকবুল, যার জ্ঞান গরিমে আল্লাহ এত খুশি যে তার নামের উপরে একটা সূরা পর্যন্ত আল্লাহ তৈরি করে রেখেছেন। হযরত লোকমান হাকিম বয়ান করতেছেন, মাঠের ভিতরে হাজার হাজার মানুষ, কিতাবও মুখস্থ আছে, সেরকম জ্ঞান গর্ভ আলোচনা। লোকমান হাকিমের জ্ঞানের কথা বহুত বই পুস্তকে আসে। তো ওনার বয়ান শুই না, মাঠের থেকে একটা লোক উঠে এসে পাশে বসে বলতেছে, একটু একটু সোয়া দিচ্ছে, আবার সাহস পায় না। তো সোয়া দিলে ফেরছে, হুজুর না কব না। বলেন না না কব না। তো কবেন না, তা খুশা ধরে না, সাহস পাচ্ছি না, আপনি অনেক বড় মানুষ। না না বলেন, কোনো বড় না। আচ্ছা তো বলবো হুজুর? যে বলেন। না বলবো না, আবার থামিয়ে যায়। এই 2-3 বার ডিনাই করে কয়, না হুজুর তাহলে একটা কথা জিজ্ঞেস করতে, আপনি কি সেই লুকমান যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের বাড়ি ছাগল রেখে বেড়াতাম, রাখালি করে বেড়াতেন, আপনি কি সেই লুকমান? তো ওনার দিক তাকাইয়া বলে, আপনার নাম কি? বলে এই নাম। বলে হ্যাঁ আমি তো সেই লুকমানই, তো ছাগলের রাখাল লুকমান। আমি উট দুম্বা ঘোড়া গাধা চড়াই বেড়াতাম, অমকের মালিকের বাড়ি গোলাম ছিলাম। আপনিও ছিলেন? বলে জি। তা আপনি এখন? আমি তো এখনো গোলাম রয়েছে, আমি তো সেই ছাগল রাখি বেড়াই। আপনাকে আল্লাহ তাআলা ওই ছাগলের রাখালির থেকে উঠাইয়াই না এত মানুষের কমান্ডার বানাইলো, এটা কিভাবে হইলেন? এটা কি করে সম্ভব হলো? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কয়েকটা অঙ্গকে তুমি হেফাজত করলে, কয়েকটা অঙ্গকে রক্ষা করলে, কয়েকটা দিক লক্ষ্য করে চললে, তুমিও ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবা। এই কথাটাই বলবো আজকে মাত্র। তুমিও ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার হতে পারবা কয়েকটা অঙ্গরে হেফাজত করলে। বলেন কি কি? 1 নম্বরে তোমার চক্ষুরে হেফাজত করো। সমস্ত গুনার রাহবার চক্ষু, রাহবার বুঝেন তো? গাইড, পথ প্রদর্শক। সব গুনার রাহবারি কে করে? চোখেই করে। কে দালান দখল করতে হবে, চোখে পছন্দ করলে সেই দালান দখল করতে হবে। কে জমি দখল করতে হবে, ওটা আগে চোখে পছন্দ করে, তারপরে দখল করতে হবে। কোন সুন্দরী মেয়ের সাথে লাইন করতে হবে, এটা আগে লাইন করে দেয় চোখে, চোখের পছন্দ হলে তারপরে অন্য কিছু নিয়ে নেমে পড়ে। কথা বলুন ঠিক ঠিক না? কোনো কিছু খাবার পছন্দ হয়েছে, এটা আগে চোখে পছন্দ করে, তারপরে অন্য অঙ্গে পছন্দ করে। তাহলে সব গুনার রাহবারি করে চোখে। এই যদি চোখটা যদি তুমি কন্ট্রোল করতে পারো, চোখের যে দায়িত্ব আছে এটা তুমি পালন করাইতে পারো, তাহলে তুমি ছাগলের রাখালের থেকে তুমি আজকে মানুষের কমান্ডার হতে পারবা। চোখের দায়িত্ব কি? চোখ দিয়ে তুমি কোরআনে কারীম পড়ো, চোখ দিয়ে তুমি হাদিসে নববী পড়ো, ভালো ভালো মনীষীদের বই পুস্তক পড়ো। তুমি নভেল নাটক ছেড়ে দাও, পেপার পত্রিকা ফেসবুক পড়া ছেড়ে দাও। মোবাইলের দিকে অত নজর করো না, মোবাইলে তোমাকে ধ্বংস করে দেবে। ল্যাপটপ আর টেলিভিশন বাদ দাও, তুমি আল্লাহর কোরআন দেখো। আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, ফাঁকে ফাঁকে 2-1 জন এখনো আছে 70-80-90 বছরের বুড়ো মানুষ এখনো পর্যন্ত বিনা চশমায় কোরআন পড়ে। আছে না নাই? এখনো বিনা চশমায় পত্রিকা পড়ে, এখনো বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। আর তুমি 16-18 বছরের বয়সে যুবক, এখনই তুমি তোমার খাবার চোখে দেখতে পারো না। প্লেটে ভাত দিছে, ভাত না খালি কতগুলো আটা দলা করে রাখছে, এইটা তুমি পার্থক্য করতে পারো না বিনা চশমায়। আরে চশমা ছাড়া তুমি কিছুই দেখতে পারো না। তোমার চোখের নূর আল্লাহ কেড়ে নিয়ে গেছে। কোরআন তিলাওয়াত যত বেশি করবা তত তোমার চোখের পাওয়ার বাড়বে। মোহাম্মতের সাথে আব্বা মার চেহারার দিকে তাকাইবা, এটা তোমার চোখের ডিউটি। আব্বার দিকে মায়ের দিকে যদি একবার মোহাব্বতের নজরে তাকাও, এ যুবক যারা আব্বা মার সাথে বেয়াদবি করে চলতেছিস, আব্বারে আব্বা বলে ডাকো না, মারে মা বলে ডাকো না, আব্বা মার দিকে মোহাব্বতের সাথে তাকাও না, কপাল পড়বে তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। নবী পাক বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশতে হারাম করা হয়েছে। 3 ব্যক্তি নিজে যতই আমল করুক না কেন, তারপরও তারা বেহেশতে যাইতে পারবে না। ওই লোকটা হাজি হোক, গাজী হোক, লাখ লাখ কোটি কোটি টাকা দান করুক, আলেম হোক আর পীর হোক, ওই লোকটাতে ওই 3 গুণের যে কোনো একটা গুণ যদি তার, 3 দোষের একটা দোষ যদি তার মধ্যে থাকে, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা আছে। 1 নম্বরে মুদমিনুল খামার,
তিন গুনার এক নম্বর গুনাহ হলো মুদমিনুল খামার, যারা নিশাখোর, যারা নিশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেনসিডিলখোর, হিরোইনখোর, এই মাদক যারা সেবন করো তারা মরণের সময় কলেমা নসিব হবে না যদি এক্ষুনি তওবা না করো। এই নিশার ভিতরে থাকতে থাকতে যদি তোমার মরণ হয়ে যায়, নবী পাক বলেন তুমি নামাজি কালামে যাই হও না কেন তোমার জন্য জান্নাত হারাম করা হয়েছে। এক নম্বরে মুদমিন। যুবক একটু লক্ষ্য কর, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে গাঁজায়। কতক্ষণ এদিক গাঁজা খায় কি খায় না? এবাকর আছে, হিরোইনকর আছে, ডাইলকর আছে। আহা, কি সুন্দর সোনার সন্তান শেষ হয়ে গেছে, ভিতরে হাড় গোড় মগজ শুকোই যাচ্ছে, রগ রিসা সব শুকোই যাচ্ছে, কলিজা মার খেয়ে গেছে, হাঁটতে গেলে ঠেঙে ঠেঙে বাড়ি খেয়ে পড়ে যায়। গাঁজাখোরকে দেখলেই বোঝা যায়, তিন চারটি একসাথে আটে এইভাবে থল ধরে যাতে পড়িয়ে না যায়, একটা একটা ধরে যায়, কুটি কুটি যাই মারে। আমি যে রোলে কায়রা কয় যে মাল খাইছে বলে তা আলাদা ফেলছে। এই মাল খাবারটি আছে না নাই? তোমরা যারা মাল খাও, নবী পাক মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখে আসছে এক শ্রেণীর নারীরা জাহান্নামের ভিতরে চুল বা হাত এভাবে শিকলের সাথে ঝুলানো, জাহান্নামের ভিতরে তারা গিরিল পোড়ার মতো পোড়া হইতে আছে, আর তাদের শরমগা দিয়ে নাড়ি বুড়ি পচে বের হচ্ছে। যারা গাঁজা এবং ফেনসিডিল, হিরোইনখোর, মদখোর, মাদক সেবক যারা, নবী পাক বলেন আমি দেখে আসছি ওই নারীদের শরমগা জিব্বে দিয়ে চেটে চেটে ময়লা তারা খাচ্ছে। তওবা করো, বাঁচতে চাইলে তওবা করো, জান্নাতে যাইতে চাইলে তওবা করো। তিনজনের জন্য বেহেশতে হারাম। এক নম্বরে মুদমিনুল খামার, দুই নম্বরে হলো মা বাবার নাফরমান সন্তান। আব্বা মারে আব্বা মা কই ডাকে না, আব্বারে আব্বা কইতে লজ্জা করে, ঝগড়া বাঁধাইছে মার সাথে কথা কয় না, আবার শ্বশুরের পিছনে পিছনে মূলবাসীর মধ্যে হাম্বা হাম্বা অতি তালে খায়। আব্বা কয় না হাম্বা কয়, টের পাওয়া যায় না। আব্বা মারে আব্বা মা কইতে লজ্জা লাগে, শ্বশুর শাশুড়ি বড় মুহাব্বতের সাথে আব্বা মা কও। আরে সেখানে বলবা না তা না, সে জায়গা থেকে ফিরে আসতে বলছি না, শ্বশুর শাশুড়ির সাথে সদ্ব্যবহার রাখবা, কিন্তু তার সাথে বেশি হবে তো আব্বা মা পাবে। কথা কন আল্লাহ। আব্বা মারে ওষুধের টাকা দেয় না, খাবারের টাকা দেয় না, বিল্ডিং বানাইছে ঘরের মধ্যে রুম নাই আব্বা মার জন্য, শাশুড়ির জন্য একটা রুম রাখছে আলাদা। কপাল পোড়া তো কি শাশুড়ির দুধ খাইয়ে বড় হয়েছে নাকি? শাশুড়ির পেটে জন্ম নেছ? শ্বশুর শাশুড়ির জন্য বরাদ্দ থাকে মোটা মোটা, ঈদের সময় তাদের জন্য দামি দামি কাপড়, আর আব্বা মার জন্য কোনো বরাদ্দ নাই। সে সময় পাল্লা দাও, আমি কি ছেলে কি খালি একা নাকি, তোমার আর সাল মেয়ে নাই? এ কনেওয়ালা আছে না নাই? তোর মরার সময় কলেমা নসিব হবে না, কাবা ঘরের মধ্যে মরবি তাও কলেমা নসিব হবে না, সবে বরাতে মরবি তাও কলেমা নসিব হবে না, সবে কদরে মরবি তাও তোর দোয়া কবুল হবে না, তোর কলেমা নসিব হবে না। আল্লাহ। দুই নম্বর মা বাবার নাফরমান সন্তান, সাবধান। যেই তিনজনের জন্য বেহেশতে হারাম, তার ভিতরে তিন নম্বর জন হলো দাইয়ুস। একটু আরবিতে কোন কি শব্দ? দাইয়ুস। দাইয়ুসের বাংলা জানেন? দাইয়ুসের বাংলা হলো ওই গার্জিয়ান, যেই গার্জিয়ান তার অধীনস্থ নারী পুরুষদেরকে পর্দার ভিতরে রাখে না, তারা বেপর্দা করে, গার্ডও দেয় না, তাদেরকে বাধা দেয় না, বরঞ্চ আল্লাযী ইউকিরু বিআলিল খুবুস, নিজেই পরিবারের ভিতরে বেপর্দার পরিবেশ গঠন করে, বাপের মেয়েকে অর্ধ উলাঙ্গিনী করে কলেজে পাঠাইয়া দেয়, পর্দা পরিবেশ রাখে না, পর্দা পশিদার বালাই নাই, বাড়ি করে বেড়া গোড়া নাই, বাড়ির ভিতরে যে কোনো সময় বাড়ির প্রতিবেশী পুরুষরা ঢুইকে পড়ে, কাজ কিছুই নাই, সংকেত দেয়া নাই, মুরব্বী বসে বসে ঘুরাই ঘুরাই দেখে। বরঞ্চ আরো কিছু কমপক্ত পুরো কবাইলে বুড়ো আছে। একটা ছেলে কোনো মতে কলেজে পড়ে, যদিও সরমনের হুজুরের কাছে বায়াত অথবা তবলিগের সময় লাগাইছে, এই ছেলেটা তো শরিয়ত মেনে চলতে চায়, আর বাকি কয়টা তো উড়ন চড়ই হয়ে গেছে, সে কয়টা তো যাওয়াবার হয়েছে, নিচে যে দুটো তিনটে নষ্ট হয়ে গেছে। এই যেটা একটু দিনদার হয়েছে, বিয়ে করে আনছে, হুজুরের কাছে শুনছে বউ মানে দেওররা ভাসুররা বউ দেখতে পারবে না, ভাবিকে দেখতে পারবে না, পর্দা করতে হবে। এখন ও আইসে এই পর্দা করতে যে খাস পর্দার প্রেসার দিছে, ওদিকে ছোট ভাইরা বড় ভাইরা তারা ভাবি দেখবে, ছোট ভাই বউ দেখবে, তাকে একটা শখ আছে, তাকে দেখতে দেয়নি। বাপ মা যাইয়া সেই সমস্ত ভাইয়ের পক্ষ নেই, হ্যাঁ উনি তো হুজুর বিয়ে নিয়েছে, আমার ছেলে যদি তোর বউ না দেখতে পারো, আমার বউ আমার বাড়ি দরকার নাই। এ দাতাল বুড়ো না এটা শয়তান, বুড়ো শয়তান। তুমি আরো সহযোগিতা করবে, ছেলেরা ও একটু ভিন্ন রকম হয়েছে, হুজুরের কাছে বায়াত, ও যেভাবে থাকতে চায় তারা সেভাবে থাকতে দে, ওর বউকেও দেখবি না।
বেপর্দা মহিলার পেট দিয়ে নেক সন্তানের আশা খুব কমই করা যায়, আর একটা খাস পর্দানশীল মায়ের পেট থেকে একটা নেক সন্তানের আশা করা যায়। হোক সে আলেম, হোক সে জেনারেল শিক্ষিত। খুঁজে দেখেন আমার ডিসি সাহেবের মা অবশ্যই একজন পর্দানশীল মহিলা। ভালো অফিসার হইতে হলেও তার মাও ভালো হইতে হয়। সন্তান ভালো পাইতে গেলে আগে মা ভালো হইতে হবে। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। উপদ্রে দশ করে কি হবে? ভালো পিঠে চাইতে হলে ভালো শ্বাস লাগবে। শ্বাসে যদি তলা ফুট হয়, গুলা ছাড়িয়ে দেবেন, তাহলে ফুট ফুট করে বাড়ে চলে যাবে। শ্বাসে যদি ডাউন নামে সে, তাহলে সে শীতে ভিটে দশটা হয়ে যায়, ভিতরে দরকাছা শক্ত হয়ে যায়, ঠিক না? তার শ্বাসের ভিটে যদি ডাউন দিয়ে ডেকে না দিলি, ভালো করে না ডাকলে যদি ভিটে নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ছেলে মেয়ের শ্বাসও তো আপনার বউ, তাও তো একটু ডাউন দিয়ে ঢেই রাখতে, বোরকা টোরকা দিয়ে একটু ঢেই রাখতে, নাহলে ভিটে দরকাছা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ লুকমান হাকিম বলেন, যদি তুমি ছাগলের রাখাল থেকে মানুষের কমান্ডার রাখাল হইতে চাও, 1 নম্বরে চক্ষু কন্ট্রোল করো। বেশি আর বাড়তে পারবো না, কষ্ট হয়ে যাচ্ছে। 1 নম্বরে চক্ষু হেফাজত, 1 নম্বরে যুবকরা 1 নম্বরে চোখের হেফাজত, চোখের দায়িত্ব চোখে দিয়ে পালন করাও। কোরআন পড়ো, হাদিস পড়ো, বড় বড় বুজুর্গানে দিনের কিতাব পড়ো, জীবনী পড়ো। মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাও, স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকাও, সন্তানের দিকে মহব্বতের নজরে তাকাও, মসজিদের দিকে মহব্বতের নজরে তাকাও, মাদ্রাসার দিকে মহব্বতের নজরে তাকাও। আল্লাহু আকবার। রাতের বেলায় শেষ রাতে উঠে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। কাইদা রব্বুল আলামিনের কাছে দোয়া মুনাজাত করো, চোখের থেকে পানি ফেলাও। এইটা হলো চোখের দায়িত্ব। তাহলে তুমি ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হইবা। 2 নম্বর হলো তোমার জবানকে কন্ট্রোল করো। এই জবানকে তুমি খারাপ কাজে ব্যবহার করো না, না ভাষাগত দিক দিয়ে, না খাদ্য খোরাকের দিক দিয়ে। এই জবান কথা বলার জন্য আল্লাহ তাআলা জিহ্বা আর ঠোঁট বানাইছে। কথা বলার অঙ্গ কি? কথা বলার অঙ্গ জিহ্বা আর ঠোঁট। আর জিহ্বা আর ঠোঁট থাকলেই কথা বলা যায় না। সব যত বুবা আছে, বুবাকে মুখে জিহ্বা আছে না, ঠোঁট আছে না, তারা কথা কয় না কেন? আল্লাহ কয় না তাই কয় না, ঠিক না? আল্লাহ আমারে জবান দিয়েছে কথা বলার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ আমারে কোরআন শিক্ষা দিয়েছে, মানুষ বানাইছে, আমাকে আল্লাহ পাক জবান খুলে দিয়েছে। আরে আমি জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর কথা হয়। আমার জিহ্বার মতো একটা জিহ্বা কুকুরের মুখেও আছে। মানুষের জিহ্বার কুকুরের জিহ্বা একই সাইজ। ওরে কুকুরের জিহ্বাটা নাড়া দিলে গেউ গেউ শব্দ হয়। আমার জিহ্বা যেমন, ছাগলের জিহ্বাটাও তেমন। ওর জিহ্বাটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আর আমার জিহ্বাটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। কাজেই এই নাড়া দিলে কথা হয়, এটা আমি বলি না, আমার এতে আমার আল্লাহ বলায়। সেই জিহ্বাতে অকথ্য ভাষায় গালাগালি করিস, ওই জিহ্বাতে অকথ্য ভাষায় কাজাকাজি করিস, আল্লাহ পাক মরার আগে জিহ্বাটারে টাইনে ছিঁড়ে ফেলায় দিতে পারে কি পারে না? আল্লাহ পাক জিহ্বা হাত দিয়ে টেনে ছিড়বে না। মুখের মধ্যে জিহ্বা থাকবে, স্টপ করে প্যারালাইসিস করে ফেলাই দেবে। খালি নালাবি আর কানবি, কথা কইতে পারবি না। কারণ জিহ্বাতে অনধিকার চর্চা করেছিস, জিহ্বাতে খারাপ ব্যবহার করেছিস। নারী জাতির শরমগা উচ্চারণ করে দমদম করে বকানি দেয়, বাপে মেয়েকে এই ভাষা উচ্চারণ করে গালি দেয়। আছে না এরকম? বাপে মেয়েকে এমন ভাবে গালি, নারীদের শরমগা উচ্চারণ করে বাপে মেয়েকে ধম করে একটা বকানি দেয়। তুই কি হিসাব নাই কি বলতেছিস? ছেলেরা এরকম গালি দেয়। যাকেই দেন না কেন অকথ্য ভাষায় গালি দিলে 40 বছর ইবাদত নষ্ট হয়ে যায়। আর যদি ইবাদত না থাকে, ইবাদত নষ্ট হইলে যে পরিমাণ অন্যায়, সম পরিমাণ গুনাহ আমলনামায় লেখা হয়ে যায়। ওরে জিহ্বাটারে খারাপ কাজে ব্যবহার করিস না। আজ বরায়ে নরম গুপ্তান সুচ্চভাবে উস্তখা গুপ্তগুয়ে লামুলায়েম নিস্তেকারে আকেলা। সব অঙ্গের মধ্যে আল্লাহ কম বেশ হাড় দেছে, কিন্তু কথা বলার অঙ্গ জিহ্বা ঠোঁটের আল্লাহ হাড় দেয় নাই। হাড় দিলে শক্ত হইয়া যাইতো, জিহ্বা ঠোঁটে আল্লাহ নরম বানাইলেন কেন? যাতে তুমি নরম নরম মিঠে মিঠে কথা কও। কিন্তু সেই নরম জিহ্বে দিয়ে এমন গরম কথা কও, কলিজা কাইটে যায়। জিহ্বারে তুমি খারাপ কাজে ব্যবহার করো না। আরে জিহ্বে আল্লাহ পাক হারাম দেয় নাই, খেয়াল করে না। আমরা মায়ের পেটে থাকতি, যতদিন মায়ের পেটে ছিলাম খাইছি কি? মায়ের মাসিকের রক্ত খেয়ে মানুষ বড় হয়েছে পেটের ভিতরে। যেদিন থেকে বাচ্চা গর্ভ ধারণ করে, ওই দিন থেকে
যায়, মায়ের মাসিক বন্ধ হয়ে যায়, এই পচা রক্ত যায় কোন জায়গায়? ওই পচা রক্ত খাওয়াই আল্লাহ মানুষ বড় করে মায়ের পেটে। কিন্তু ওই রক্ত নাপাক, রক্ত হারাম, এই জন্য আল্লাহ মুখ দেখাওয়ায় না। মায়ের নাড়ির সাথে বাচ্চার নাড়ির সংযোগ কইরা পাইপ লাইন দিয়ে পেটের মধ্যে ঢুকায়, জিহ্বে দিয়ে আল্লাহ ওই রক্ত খাওয়ায় না, কারণ রক্ত নাপাক আর রক্ত হারাম। আল্লাহ ওই জায়গায় রক্ত দিয়ে তোমারে বড় বানাইলো, রক্ত দিয়ে লালন পালন করলো, অথচ রক্ত তোমারে মুখে দিল না হারাম বইলা। ওরে জন্মের পরে কেন তুমি যে হারাম জিনিস মুখে দাও? তুমি গাঁজা হারাম, বিড়ি হারাম, সিগারেট হারাম, মদ হারাম, হিরোইন হারাম, আরে সুদ হারাম, ঘুষ হারাম, চোরা টাকা হারাম, ডাকাতি করা মাল হারাম, জাতির হক মেরে দিয়া মাল, এগুলো সব হারাম। এত হারাম জিব্বায় দাও কেন? ও বান্দা, মাইয়াত মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী পাক বলেন, দুইটা অঙ্গের হেফাজত কর, আমি নবী তোর জান্নাতের জামিন হয়ে যাব। তোরে ময়দানে মাহশারে কেউ জাহান্নামে দিতে পারবে না, মাত্র দুইটা অঙ্গের হেফাজত কর। এক নম্বরে দুই মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিহ্বা, আর একটা দুই রানের মাঝখানে নরম অঙ্গ শরমগা। এই দুইটা স্টার জায়গায় হেফাজত কর, আমি তোর জান্নাতের জামিন হইয়া গেলাম। দুই নম্বরে মানুষের রাখালি করতে হলে দুই নম্বরে লাগে জিহ্বার কন্ট্রোল। উলামায়ে কেরাম সাবধান, না কয়ে পারি না, সাবধান। এই মাদ্রাসার হক মসজিদের টাকা আপনাদের কাছে আসে, একটি টাকা হারাম খাইয়েন না। কোন অবস্থাতে কমিটির লোক জানে না, আর বড় হুজুর জানে না, টাকাটা আসছে আপনার হাতে, রশিদ না কেটে মারিয়ে দিয়েছেন, হজম করতে পারবেন না। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, পেটে আগুন ঢুকাইতেছেন। আর যদি প্রতিষ্ঠানে খেয়াল করে না, এই মাদ্রাসা অনেক বড় হবে, সতর্ক সবচাইতে বেশি মোহতাম সাহেবের, তারপরে শিক্ষকদের, এরপরে কমিটির লোকের। কমিটির লোক যদি এক টাকা মারিয়ে দেয়, হাতে নেছে সেই টাকা ভাঙে, সেই টাকা দিয়ে মাইয়ের বিয়ে দিছে, হুজুর সময় মতো দিবানি। মনে রাখেন, আপনার ওই মাইয়ের বিয়ের টেকবে না, ও 3 মাস যা 3 তালাক খাই বাড়ি আসবে। মাদ্রাসার টাকা দিয়ে মেয়ে বিয়ে দিয়েছেন কেন? মাদ্রাসার টাকা উনার হাতে, সেই টাকা দিয়ে ছেলেরা মুসলমানি দিয়েছে। আরে এত কালেকশন কি, এত কালেকশন কি? মাদ্রাসার টাকা দিয়ে ছেলেরা মুসলমানি দিয়েছে, মুসলমানিও টেকবে না, বছরে 2 বার দেয়া লাগবে। মাদ্রাসার টাকা দিয়ে দালানে ছাদ দিয়েছো, ছাদের পর ঠাটা বলবে। মাদ্রাসা মসজিদের টাকা দিয়ে দোকানের পুঁজি লাগাইছো, পুঁজি বাড়াইছো, ওতে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যাবে। মাদ্রাসা মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরা বিদেশ পাঠাইছো, ওই মরি আসবে না, চাকরি পাবে না, জেল খাটবে। যে জায়গায় ব্যবহার করবা সেই জায়গায় আগুন লাগবে। মনে রাখবেন, এটা বহুত বড় বিপদের জিনিস। আলহামদুলিল্লাহ আমারও মাদ্রাসা আছে। আর অনেক ইবাদতের ত্রুটি হয়, গুনাহ হয়েই যায় গুনার জগতে, শিওর পিওর শতভাগ বলতে পারবো না, তবে আমি একটা জায়গায় ইনশাআল্লাহ শতভাগ শিওর। আমার মাদ্রাসার টাকা আমার পকেটে আছে 5 টাকা, আমার নিজের পকেটে নিজের টাকা 5 টাকা নাই, কিন্তু পানের টাকা খাতে হবে 5 টাকা দিয়ে। আমি মাদ্রাসার কাছে প্রায় 1 কোটি টাকা পাওনা আছি আল্লাহর রহমতে। বেতন তো নেই না, 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, 60 পাইও নেই না, একক তো ভাতও মাদ্রাসার খাই না। গোলা করে আমার কিনে দিয়ে চাউল থাকলে আমি সে চাউলের ভাত খাই না, তো ওটা ওকে জন্য কিনছে, আমি খাবো না। লক্ষ লক্ষ টাকা পাবো, 5 টাকা আমার পকেটে আছে মাদ্রাসার টাকা, আমার টাকা নাই বাংটা 5 টাকা। এখন 500 টাকা ভাঙ্গায় আমার পান খাতে হবে, আমি 500 টাকা ভাঙ্গায় পান খাবো, ওই 5 টাকা দিয়ে খাবো না, ওটা ওই জায়গায় থাকবে। এতটুকু আমানতদারি রক্ষা করে চলার কারণে আমার বিশ্বাস, আমার গ্রাম, আমার গোপালগঞ্জের ভিতরে সবচাইতে গরিব গ্রাম আমার গ্রাম। আল্লাহর রহমতে 500 ছাত্র আমার মাদ্রাসায়, 27 জন শিক্ষক, 4 লাখ টাকা প্রত্যেক মাসে বেতন আসে। বিদ্যুৎ বিল আসে মাসে 30,000 টাকা। এই গ্রাম গায়ে ছোট মতো। আর গোপালে যারা 2 সাইডে টাকা দিত, তারা তো দাবড় কোয়ান্টি গনে গেছে, তা খুঁজে পাচ্ছে না, তারা তো পালাই চলে দিচ্ছে। এর ভিতরে আল্লাহর রহমতে আমার মাদ্রাসার কোনো অভাব নাই। সদ্য 20 লাখ টাকা দিয়ে মসজিদে ছাদ দিছি, ছাদ করার পরও 200 বস্তা সিমেন্ট বাইসি রয়ে গেছে, তেমন তশকিল করি নাই। শুধু একদিন বলছে যে মাদ্রাসা অমুক দিন ছাদ হবে, মহিলারা মাজাই করিয়ে এনে সিমেন্ট দিয়ে গেছে। আপনি ইখলাসের সাথে কাজ করেন, আল্লাহকে ভয় পান, জবানকে কন্ট্রোল করেন, হারাম মুখে দিয়েন না, পেটকে আপনি হেফাজত করেন, ইনশাআল্লাহ আপনি যাতে হাত দেবেন তাতে বরকত হবে। দুনিয়া সব আল্লাহ পাক আপনার পায়ের কাছে এনে দেবে, সহজ হয়ে যাবে। মানুষের রাখালি করতে পারবেন, ছাগলের রাখালি করা লাগবে না। 2 নম্বর জিহ্বা, 1 নম্বরে চোখ, কয়টা অঙ্গ? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে কান, 3 নম্বরে গান শুনিস না। গান শুনিস না যুবক,
মমতাজ, মনির খান, আলমগীর, বড় বড় মুফতি মুহাদ্দিস, তাই না? হযরত মাওলানা মমতাজ, আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ পড়ি, সংসদে দাঁড়াই, কয় কত বড় খান্নাস, কি সাহস, তুই বুখারী বুখারী কদি, বুখারী কিতাবখানের নাম কি? বুখারী শরীফ কিন্তু কিতাবের মূল নাম না, মূল নাম এত বড় একটা, তুই পড়দি কদি? বুখারী লেখছে কেটা বলতো? ওর একটা হাদিস রিডিং পড়তো। তারা গান বানাইছে, সেই গান কত ভালো লাগে আর শোনে, মহিলারাও গান শোনে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। ওই অবস্থা যদি তোর মরণ হয়, ফেরেশতারা লাইতে দিলে তো তুই পায়খানার মধ্যে বেলাবে। কানের মধ্যে একটু ওয়াজ লাগাই দিয়ে দরকার হয় গোবা, কিন্তু কানে গান শুনিস না, কানডে কন্ট্রোল করে। মিথ্যে কথা যেখানে হয় কানডে শুনতে দেবো না। যে জায়গা গীবাতের গল্প হচ্ছে, এ জায়গা গীবাত, চরমনের হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, অমক দলের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, আর একজনের চেয়ারম্যান মেম্বারের সমালোচনা চলতেছে, শুনতে ভারী মজা লাগে। গীবাত শুনতে যা মজা লাগে, বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে, বলার চাইতে শুনতে মজা বেশি লাগে। বলনেলা কদ্দুর যে যদি থামিয়ে যায়, শ্রোতারা কয় শেষে চুপ তো করলি নিয়ে, কথা ঠিক না? খালি গুছি দেয়, শেষের টুক তো করলি নিয়ে। গীবাত মানে ঘিবাত, ঘি দিয়ে আলু ভর্তা দিয়ে মাহাইলি খালি মজা লাগে না, খালি গিলতি থাকে। এই গীবাত ওইরকম খালি শুনতে মনে চায়। ওই জায়গায় কান্দে সরেন, আমি শুনবো না, শুনবো না, বলা নিষেধ করো। আবার এটা গীবাত হচ্ছে না, বলে ওই তো গীবাত কি, সে তো করছে তাই আমি করছি, তাই সেই জন্যই তো গীবাত। আর সে করে নাই তা যদি বলো, তার নাম অপবাদ, সেটা আরো বড় জঘন্য অপরাধ। কান্দে হেফাজত করে। আজকে থেকে প্রতিজ্ঞা নেওয়া যাবে যে কান দিয়ে আমি কোনো গান বাজনা শুনবো না, শুনবো না। বলো যুবক, কান দিয়ে কোনো গান বাজনা শুনবো না, কোনো মিথ্যে কথা শোনার মধ্যে আমি যাব না। মিথ্যে কথা শুরু হলে, গীবাতের গল্প শুরু হলে চলে আসবো, ওখান থেকে উঠে যাব, বন্ধ করার চেষ্টা করবো, ঠিক আছে? ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হতে পারবা। 3 নম্বর, 3টে গেল, চোখ, মুখ, কান, 3টা। 4 নম্বরে হাত। হাতের বহু কাজ, যার যার জানা আছে হাতের কি কি কাজ, ওই সমস্ত কাজগুলো করেন, আকাশগুলো করেন না। হাতের কাজও আছে, আকাশও আছে, আকাশগুলো করেন না। মানুষের গায়ে জুলুমের হাত মারেন না, মানুষের টাকা হাত দিয়ে চুরি করেন না, মানুষের সম্পদ হাত দিয়ে নিয়েন না, খারাপ জায়গা হাত দিয়েন না। কোন কোন জায়গা খারাপ জানা আছে, হাত দিয়েন না। হাতরে কন্ট্রোল করেন, ছাগলের রাখালেতে মানুষের রাখাল হবে। 4 নম্বরে, 5 নম্বর হলো পায়, চাকারে একটু কন্ট্রোল করেন। চাকা খালি ঘুরিয়ে ঘুরিয়ে আজাগা জাতি চায়। মসজিদে আজান নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে চাকা মোটের মসজিদে তার দাঁড়াচ্ছে না, ঘুর ঘুর করে চাঁদ দোকানে চলে যায়। ভালো জায়গা এদিক ওদিক যায় না, চাঁদ দোকান। বুড়ো বুড়ো আবাল বৃদ্ধ বনিতা সব চাঁদ দোকান মুখী। আপনাদের এদিক কি আছে আমি জানি না, মসজিদ ভালো লাগে না মসজিদ। আচ্ছা একটু বলেন তো, কোন চাঁদ দোকান কি মসজিদের মধ্যে এরকম সুন্দর টাইলস করা আছে? চাঁদ দোকানের অবস্থা যা তা তো আমরা জানি, নিচে মাটি, কিছুই মাটি উঠেছে, ওর মধ্যে পান খাওয়ালারা পাইনও কাশ ফেলাইছে। পাইনও কাশ বুঝেন, অর্ধেক লাল অর্ধেক সাদা, বুড়ো ফাঁকা ফাঁকা গিয়ে গিয়ে কাশ খানিক মেরে দিয়েছে। বিড়ির বাসা, চার পাতি, এর মধ্যে কেসবির বিরতিছে। সেই জায়গা বসে সকাল টু সন্ধ্যা রাত 11টা পর্যন্ত টেলিভিশনের আখেরি মোনাজাত না হলে ওঠে না। অথচ মসজিদের ভিতরে কি সুন্দর জায়গা, কোনো বিড়ির গন্ধ নাই, গিবত শিকায়ত নাই, গালাগালি নাই, ফ্যান চলতেছে, টাইলস, মোটে ভালো লাগে না। এই জায়গা ভালো লাগে না, ওই জায়গা ভালো লাগে। কতক্ষণ এই সাকারে আ জায়গা নিও না। আজকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে, পাক্কা প্রতিজ্ঞা। এর ভিতরে হিন্দু কয়জন আইছে? আসলি ফাঁকে ফাঁকে অনেক হিন্দুরা আমার শোনে, যারা শোনে তাদেরকে আল্লাহ হিদায়াত দিক, বলেন আমিন। তবে পরিমাণে একেবারে কম না। সেদিনকে আমি গেছি ইসে, আমাদের মকসেদপুরের ভিতরে তারাইল একটা গ্রাম আছে, ওই জায়গা একটা নতুন মসজিদের জুমার মাধ্যমে উদ্বোধন করব। তো জুমার আগে ওরা আগের থেকে প্রস্তুতি নিয়েছে। আমি 12টার থেকে বয়ান শুরু করছি, পাশে সব হিন্দু, পাইকারি হিন্দু। এই আমার বয়ান মাইকি বেরোচ্ছে, তো বয়ান শুনে হিন্দু বাড়ির পোলাপান গুলো রাস্তায় এসে মসজিদের দ্বারে ভিড় করতেছে। ওদের মারা বাড়িতে আইসা এই জায়গা থেকে বাড়ই বাড়ই দাবড়ায় বাড়ি দিয়ে গেছে, হুজুর কেউ আর শুনতে দেবে না, মুসলমান কেউ আর শুনতে দেবে না। দুর্গা পূজা কবে? আমাকে এবার বাংলাদেশে দুর্গা পূজা কবে, কয় তারিখ? কি করে জানলেন? দাওয়াত আছে, দাওয়াত আছে। 28 তারিখে দুর্গা পূজা। মুসলমানরা কোন কোন ইসলামী সংগঠনের লোক যায় দুর্গা পূজা উদ্বোধন করে দেয়। এরই কয় কোনতর সংগঠন, এরা কয় কোনতর ইসলাম। তাদের তারা করুক, আমার সেখানে ওই দায়িত্ব আল্লাহ দেয় নাই।
একটা দায়িত্ব আছে, এটা মুসলিম কান্ট্রি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ যদিও রাষ্ট্র ধর্ম আমাদের ইসলাম, কিন্তু ইসলামী হুকুমত বাস্তবায়ন হয় নাই, তথাপি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আমাদের দেশে যত মুসলমান থাকে তাদের জান মাল ধর্ম নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে, আমাদের কাছে। তাদের মন্দির ভাঙবো না, তাদের মূর্তি ভাঙবো না, তাদের উপাসনার ভিতরে আমরা বাধা দেব না, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, তাদের ধর্ম নিয়ে সমালোচনা করব না, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের কিছু না বলবে। যদি তারা আমাদের কিছু বলবে তাহলে 14 গোষ্ঠীর ধুতি খুলিয়ে ছাড়িয়ে দেবো। কতক্ষণ? কিন্তু তাকে ওই পুজো উদযাপনে উদ্বোধন করতে যাবো কেন? দুটি ভোটের জন্য সেই জায়গা যাই উদ্বোধন করে দিয়ে আসতে যাবো। তাকে ভোট আমার লাগবে না। তারা কয়জন? তাদের ভোট আমাকে লাগবে। তাকে ভোট, তারা তুমি জীবন বলে তাকে পুজো সাথে যদি সিজদাও দিয়ে একটা দিয়েছো, মৌলবীকে ভোট দিত না তারা, তাকে হিসেব আছে। একটা হিন্দুর ছেলে কোনোদিন ঈদের নামাজ পড়লো না, একটা হিন্দুর ছেলে ইস্তেমার মাঠে নিতে পারলে না, হিন্দুর ছেলেকে তুমি চরমোনায় নিতে পারলে না, হিন্দুর ছেলেকে তুমি ইসলামী কোন সংগঠনের ভিতরে তাকে সদস্য বানাইতে পারলে না, সবে বরাত সবে কদরে মসজিদে আনতে পারো না, কোনোদিন তারে দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, কোনোদিন তারে দিয়ে জুমার নামাজ পড়াইতে পারো না, কোনোদিন তারে কোরআন কিতাব মাদ্রাসার মক্তবে ভর্তি করতে পারো না। মুসলমানের সন্তান কেন খ্রিস্টানদের স্কুলে পড়ো, মুসলমানদের সন্তান কেন খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ো, মুসলমানের সন্তান কেন দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় অংশগ্রহণ করো। আরে ওই জায়গায় একটা আদমশুমারি হয়, আল্লাহ পাক বলেন যে এই পূজায় যারা আছে একটা নাম লিস্টি করে ফেলা। ওই পুজোর একটা নাম লিস্টি হয়ে গেছে, হাসরের মাঠের লিস্টিটা খুলে দিয়ে বলে ফেরেশতাকে বলবে ফরদি ওই মগজা দুর্গা পূজায় কারা কারা আছে? রমেশ, পরেশ, অরিপদ, আব্দুর রহমান, আব্দুল খালেক, তারপরে আবার হিন্দু কয়টা নাম, আবার মুসলমান কয়টা নাম। হিন্দুদের মুসলমানদের বাজানো এক লিস্টি। আল্লাহ ফেরেশতাকে কোন জায়গার লিস্টি ভর্তিছিস? বললাম তো পুজোর লিস্টি যা হয়। বলছে হ্যাঁ তো দুর্গা পুজোর যাইতে হবে, তো আব্দুর রহমান কে গেছে তাই লিখছি। সে আব্দুর রহমান কয় যে এই যে কালাসোরা ধর এটা ধর গুগু মোড়াইতে বান্ধে ফাঁসায় তুলে লাইতে তুলে যা, তুই জায়গা গেছিস কে? কাল্লা আমি তো পুজোয় যাই নাই, ওই বৌদি নাড়ু খাওয়ার দাঁত দিছিল, বৌদি উনারে নাড়ু খাওয়ার দাঁত দিল। বৌদি রাতে নাড়ু না খাইয়ে 3টে মাইটিয়ে কুলুকির ডেলা খাইস, 1 গ্লাস পানি খেয়ে বাড়ি চলে আসিস। সুসুও নাড়ু খার এত লোভ, হিন্দু বাড়ি গেছিস। ওই মহিলা সকালবেলা হাতের তার কি অবস্থা, কোন কোন জায়গায় ঘুরিয়ে আইছে, তার হাত ঠিক আছে কি কথিত বললাম না, ভালো হইলো। সেই একদিন নাড়ু বানাইছে, তাই দিন দুটো খাইয়েছো তুমি, এই জন্যই খেয়েছো। দুর্গা পূজার এত লোভ। একটা বাচ্চাকে দুর্গা পূজা যাইতে দেবেন না, রাজি আছেন? যুবকের একটা হাত দেখাও তো, আল্লাহ কি এবার যাবানা কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো আর দুর্গা পূজা হিন্দুদের কোন অনুষ্ঠানে যাবে না। আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, তাদের তওবাকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো, কিয়ামতে রাসূলের সাথে হাতে মুসাফা করার তৌফিক দান করো, নবী পাকের হাউজে কাউসার সকলকে নসিব করো। আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা রেখে করে দিও। আর যাব না কোনোদিন, ঠিক আছে? এই চাকারে কন্ট্রোল করেন, চাকা যেন আজেবাজে কোনো জায়গা না যায়। তাহলে কি? চোখ বলেন, চোখ, মুখ, কান, হাত, পা, আর দুটিয়ে পেট আর সরমগা। তো পেটের সাথে মুখেরও সম্পর্ক একই কথা। পেটের পরিচালক তো মুরব্বী মুখ, উনি যদি আজেবাজে না দেয় তাহলে ও বাসা যাবে না। পেটটা একটু বুঝে রেন, ও পেট অত টাকা ঠিক না, একটু সাবধান হয়ে যাও। সরমগাকে কন্ট্রোল করেন, সরমগা লজ্জাস্থানকে কন্ট্রোল করেন, তাহলে আপনি ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার হতে পারবেন। তোমার ওই জায়গা থেকে আল্লাহ তাআলা হাত বেরিয়ে নিয়ে স্টেজে বসায় দেবে। বয়ান করো, বয়ান করো। ডক্টর ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত কাকরালির মুরব্বী ছিলেন, একজন বিএসসি ইঞ্জিনিয়ার। উনার ড্রয়িং এ কমলাপুর রেল স্টেশন, উনার ড্রয়িং এ সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট। ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত বহুত বড় ইঞ্জিনিয়ার। আল্লাহর বান্দার ঘর বাড়ি দালান কোঠার অভাব ছিল না। আমি সচক্ষে দেখেছি, সাদা একটা আশিলাই লুঙ্গি আর সাদা একখান কাপড়, এহরামের অবস্থায় থাকতেন সবসময়। কাকরাইল মসজিদের দরজার দ্বারে শুয়ে রয়েছে, কেউ জানেও না যে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত। উঠতে যাইতে আসতে মানুষের পায়ে লাথি লাগতেছে। ওনার ঘরের ভিতরে এয়ার কন্ডিশন, এসি আছে, কোনো তার অভাব নেই। এই এয়ার কন্ডিশন এসি দিয়ে কি হবে? এ তো সাথে নিয়ে যেতে পারবো না। কবরে থাকবো যেভাবে, প্রস্তুতি আমার সেইভাবেই থাকতে হবে সবসময়, ঠিক না?
প্রস্তুতি আমাকে সেভাবে নিয়ে থাকতে হবে। বিলাসিতার করে তার প্রয়োজনে তাই একটু গাড়ি ব্যবহার করি, লং জার্নি করা লাগে তাই, নইলে আমি আলহামদুলিল্লাহ আমার তো আস্তাগফিরুল্লাহ রিয়ার জন্য বলছি না, আপনাদেরকে একটু আল্লাহ না তালি কব না, আমি এখনো বাইসাইকেল চালাই, বাড়ি বাইসাইকেল চালাই, ব্যালও চালাই, আমি ঘাসও কাটি, আমার গরু আছে। একজন কৃষকের বাড়ি যে যে কৃষি হাতিয়ার না আছে সব আমার বাড়ি 6 খান কাশি আছে, ঘাস কাটার কাশি, দাও আছে 3 খেন, কুদাল আছে 4 খেন, জুড়ি আছে 10টা, আমি নিজে মাথায় রে মাটি কাটি মাঝে মাঝে, কিসের নেই আমার এত অহংকারের কি আছে, আমি কি এত বড় কি কুতুব হয়ে গেছি। আমি নিজের কাপড় চোপড় সব এখনো ধুই, মাদ্রাসার হুজুররা কাপড় একটা খুলেতে ছাত্রকে ধুতি লাগাই দেয়, আমার দুইটা মাদ্রাসা, আমার 2টা দাওরা হাদিস মাদ্রাসা, মাদ্রাসার ছাত্র লাগবে। আমি যদি এখনই গায়ের ময়লা কাপড় খুলে দিতাম সন্ধ্যার সময়, এই এলাকার যুবকরা তোমরা ধুয়ে দিতে রাজি ছিলে না? হ্যাঁ, ধুয়ে শুকিয়ে আয়রন করে দিতে। আমি আমার সব কাপড় চোপড় আমি নিজে ধুই, বাড়ির ফ্যামিলির সদস্যদের কাপড়ও ধুই। একসময় হাতে ধুইতাম, এখন মেশিনে ধুই, তবে মেশিনের ভিতরে পরিচর্যা করা লাগে, বুলু টুলু ইত্যাদি দিয়ে সাইজ করা লাগে। সব কাপড় চোপড় আমি ধুই, আমার বাথরুম বা ঘর বাড়ি আমি পরিষ্কার করি, তাতে আমার ইজ্জত কমছে একটুও হবে না। এগুলো করেন। আর একদিন বলবো সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাআল্লাহ। তা আমার সন্তানগুলো যে ভালো যে কথাগুলো বললাম, এই গুণগুলো আমরা মুরব্বীরা যারা পারছি তো যতটুকু পারছি অর্জন করছি, আমাদের সন্তানদের ভিতরে এই গুণগুলো অর্জন করতে কমতি আছে না নাই? কম আছে না? সন্তানগুলো ভালো হোক। এখন যারা অ্যাডাল্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাদেরকে আর লাইনে আনা বড় কঠিন। তারপরেও তাদেরকে পরামর্শ দেব, তোমরা প্রতিজ্ঞা করো, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তোমরা একদিন আব্বা হবা, তোমাদের সন্তানগুলোকে এভাবে গড়ে উঠাবা। আর এখন যারা আমরা ছোট ছোট বাচ্চা আছে আমাদের বাড়িতে, 5 বছর 7 বছর 2 বছর 4 বছর বাচ্চাগুলোকে নুরানিতে পাঠায় দেন, এখানে পাঠায় দেন। নুরানিতে কোনো প্রাইভেট পড়াপড়ি নাই, কোন স্কুল, যত বড় দামি স্কুল বলেন আর কলেজ বলেন, যেখানে বিকারুন নিসা, খয়রাতুন নিসা, বিকারুন নিসা কতটা আছে না বাংলাদেশে, মডেল ফডেল যত যা আছে, যত ভালো স্কুল হবে তাই ওই স্কুলের ছাত্রদের তত বেশি টিউশনি লাগবে, ভালো রেজাল্ট করতে বেশি টিউশনি লাগে। 4-5টা টিউশনি প্রাইভেট মাস্টারের কাছে পড়া লাগে। আমাদের কওমি মাদ্রাসায় কোনো প্রাইভেট লাগে না, আর এই নুরানি মাদ্রাসায় প্রাইভেট লাগে না। যা পড়ার জায়গায় বসে হাতে কলমে মুখস্থ করাইয়া একবারে টাইপ করাই হাতের লেখা ছাড়ি দেয়। নুরানি মাদ্রাসায় যদি কেউ 3 বছর পড়ে, 3 বছর পড়ে, ওই ছেলেটা ওই মেয়েটার হাতের লেখা এমন হবে যে হাই স্কুলের 10 ক্লাসের ছেলে মেয়েরা ওর সাথে হাতে লেখা লিখে পারবে না। মাদ্রাসার মুহাদ্দিসরাও ওই প্র্যাকটিস না থাকে, ওদের সাথে আরবি লিখে পারবে না। আমি তো ওদের সময় আরবি এখনো লিখতে পারি না, আমি তো আরবিতে কথাও বলতে পারি, অবিরাম লিখতে পারি। আপনি বাংলা বলবেন, আমি সাথে সাথে তার অনুবাদ করে আরবি লিখে যেতে পারবো ইনশাআল্লাহ। অথচ অত সুন্দর লিখতে পারি না, ওরা যা পারে। আর এই ছোট বাচ্চারা যখন প্রদর্শনী দেখায়, মনে চায় যে আমি নিজেও ভর্তি হয়ে যাই। কাজে এই মাদ্রাসাটা হোক, আর আমাদের বাচ্চাগুলো এখানে পড়াশোনা করুক, আর এই আদর্শ শিক্ষায় শিক্ষিত হইয়া মানুষের মতো মানুষ হোক। সবাই বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। অবশেষে মনে হয় কইছে অল্প একটু কালেকশন লাগবে। তো হাত কালেকশন বেশি না। আজকের পকেটে কের পকেটে কি 500 টাকার নোট আছে? যদি থাকে দেয়া লাগবে, এমনি আমারে দেখান যে এই যে আনছি, দেব না, তাতে আমি বুঝবো আপনি কত বড় কিরপিন। কারণ আপনি যদি না দেন, কাটিয়ে তো আর আনতে পারবো না। একটু দেখান, পরেরটা দেখলে স্বাস্থ্য ভালো হয়। আমি তো শুয়ে যাচ্ছি একেবারে। বিসমিল্লাহ কইয়া আজকের পকেটের বড় টাকা, 100 টাকা বড় থাকলে 100, 1000 টাকা থাকলে 1000, 500 থাকলে 500, 10 টাকার নোট বড় থাকলে আজকের পকেটের বড় টাকাটা একটু হাতে ধরে রেডি করেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজে সাহায্য করে। গতকাল সাতক্ষীরা থেকে আসার সময় দেখলাম তালা, সাতক্ষীরে মাঝে আরো ডুমরিয়ে, আরে কি গেট হিন্দুদের এই দুর্গাপূজা উপলক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা গেট বানাইছে। অথচ ওই দুর্গার পাড়ায় পুড়ে সুবই দেওয়ার পরে ওই গেট ফেটতে ভেঙ্গি চুরে গুঁড়ো গুঁড়ো করে ফেলে দেবে। ওই পর্যন্ত লাখ লাখ টাকা শেষ করে দিল। আর আমাদের এই দুর্গা কি ভাঙবে নাকি? আমাদের মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না? মসজিদ ও মাদ্রাসা উপলক্ষে কমিটি যেটাকে যে কাজে ব্যবহার করে, সাবধান, মসজিদের টাকা মাদ্রাসায় ব্যবহার করবেন না, মাদ্রাসা টাকা মসজিদে নেবেন না, ফান্ড আলাদা রাখবেন। খুব সাবধান। ভলেন্টিয়াররা যাবে ভিতর দিয়ে, ভলেন্টিয়াররা যান, রুমাল নিয়ে চলে যান, প্রত্যেকে একটু হাত দেন, একটু বিসমিল্লাহ করে হাত দেন। এই টাকার ভিতরে আপনি দিয়ে যাবেন, আল্লাহর কসম কালকে যে আপনার ভিতরে চুল পরিমাণ টেনশন আসবে না, টাকাটা দিয়ে আসলাম কেন, না দিলে এই অতি পারতাম ওই অতি পারতাম, এক ফোঁটা আপনার মাথার মধ্যে দুশ্চিন্তা আসবে না ইনশাআল্লাহ। এর বরকতে আল্লাহ তাআলা 10 গুণ আপনার বাড়াই দেবে। দেন, সবাই দেন, বিসমিল্লাহ করে দিয়ে দেন। হ্যাঁ, মা বোনরা যেখানে আছেন সেখান থেকে দেন, মহিলা প্যান্ডেল থেকে কালেকশন করে পাঠাই দেন, মহিলা প্যান্ডেল থেকে কালেকশন করেন। আল্লাহ পাল্লা দেন, কারা বেশি দেয়।
পুরুষদের নগদ টাকা বেশি হয় না মেয়েদের নগদ টাকা বেশি হয়? ইউটিউবালারা তোমাদের করজোড় অনুরোধ করি, তোমরা আমাদের বয়ানের পর থাম্বনেল গুলো একটু সুন্দর করে দিবা শোনা, আশেপাশে ভাবে দিও না, খাস ভাবে অনুরোধ করি। হাসতে হাসতে পায়খানা করে দেবেন, মরিয়ে যাবেন, এই সমস্ত বাজে কথা লেখা, তাহলে কিন্তু আমি একেবারে মামলা করে নিষেধ করে দেবো। এই তো এইগুলো করবা না, এগুলো করবা না, অনুরোধ। তোমাদের তা ডাউনলোড করে তার সাথে দেয়, সেগুলো তোমরা জানতে পারলে তাকে তোমরা বলবা, প্রতিবাদ করবা। আমি তো ইউটিউব ভালো যে বুঝিও না। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমরা দুরূদ শরীফ পড়িয়ে দিতে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ যাবে না টাকা না দিয়া, কমপক্ষে 10টা টাকা দিয়ে যাবেন, 12 টাকা দেবেন, একখান ইটটা দিয়ে যাবেন। ইট, সিমেন্ট, বালি, কত কিছু লাগবে, টাইলস লাগবে, নগদ কালেকশনটা আপনারা দিয়ে দেন, দিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। টাকা দিয়ে চলে গেলি জান দরকার, দোয়া যদি আপনার না লাগে আমি সাজিয়ে বসাতে পারবো না, টাকা দিয়ে যায়, টাকা আমাকে লাগবে।